নান্দেলে চণ্ডীবাসা ইউনিয়ন বিএনপির বিশাল কর্মী সম্মেলন। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তথ্য প্রতিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহের নান্দেল উপজেলার চণ্ডীবাসা ইউনিয়নে বিএনপির এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25শে জুলাই বিকেলে বাসাটি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এই সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নান্দেল উপজেলা বিএনপির আহ্বায়ক এস.আর. খান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমি দুর্নীতি করতে আসিনি, দুর্নীতি বন্ধ করতে এসেছি। মাদক, জুয়া ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের হাতে সোপর্দ করুন। তিনি আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব সরকার পরিচালনা করছেন এবং জনগণের কল্যাণে জুলাই সনদ সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সময় তিনি যোগ্য কর্মীদের যথাযথ পদায়নের প্রতিশ্রুতি দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, আজকের এই উপস্থিতি প্রমাণ করে চণ্ডীবাসা ইউনিয়ন বিএনপির দুর্গ। চণ্ডীবাসা ইউনিয়নের মাটি বিএনপির গাঁঠি। নান্দেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান ভূঁইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, ওমর ফারুক নোমানী সহ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি মহিলা দলের নেত্রী ও কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। একটি উপজেলা সম্মেলনের রূপ দিয়েছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম এবং প্রিয়তার ভিত্তিতে আমি কমিটিগুলো ইনশাআল্লাহ করব এবং যারা এখানে মিছিল নিয়ে এসেছেন, কষ্ট করে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। নান্দাইলের এই চণ্ডীবাসা ইউনিয়নের কমিটি একটি মাইল ফলক হয়ে থাকবে। নান্দাইল চণ্ডীবাসা ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের মতোই বিএনপির ঘাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল যে এই নান্দাইলে উন্নয়ন করতে পারবে। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, বিএনপিকে সহযোগিতা করবেন, বিএনপির পাশে থাকবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের মতো বিদায় দিচ্ছি। আবার দেখা হবে রাজপথে, আবার দেখা হবে উন্নয়নে, আবার দেখা হবে জুয়া, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে। ইনশাআল্লাহ আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবার আগে